আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার যা আর দেবর এসেছেন রুম থেকে। তো আজকে ব্লগটি হচ্ছে আমার যা আসার দ্বিতীয় দিনের ব্লগ। তো সকাল সকাল থেকেই ব্লগটি শুরু করে দিয়েছি। তো আমার যা যেদিন এসেছে সেদিন রাতেই বলে রেখেছিল সকাল সকাল বের হবে। তো আমাদের এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখবে, যদিও এর আগে ও এখানেই থাকতো। তো এখানে অনেক স্মৃতি ওর আছে, তো চিন্তা করলো যে চলো একটু ঘুরে ঘুরে দেখি। যেহেতু অনেক দিন পর এসেছে, প্রায় 2 বছর হয়ে গিয়েছে, তো 2 বছর পর এসেছে, তো এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখতে চেয়েছিল। তো আমি চিন্তা করলাম ঠিক আছে চলো যাই। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গিয়েছি সকাল 7টার সময়। তো আর বাকি মানুষরা সবাই ঘুমিয়েছিল, আমার হাজব্যান্ড, দেবর, বাচ্চা কাচ্চা সবাই ঘুমের মধ্যে ছিল। তো আমরা দুজনেই ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। একটু হাঁটাহাঁটি করলাম, আমাদের এই এলাকাটা ঘুরে দেখলাম, চারোদিকে হেঁটে তারপরে হঠাৎ করে আমার মেয়েও ফোন দিয়েছে। ও আর ওর কাজিন দুজন ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমাদের ঘুম থেকে উঠে দেখে আমরা দুজন নেই বাসায়। তো কল দিয়ে বলল যে তোমরা কোথায়? আমরা বললাম যে আমরা হাঁটছি পার্কের কাছাকাছি। তো আমার মেয়ে বলল আমি আসছি তোমাদেরকে নিতে। তো আমরা একসাথে বারে ব্রেকফাস্ট করব। তো যেহেতু আমার মেয়ে নতুন ড্রাইভিং লাইসেন্স নিয়েছে, তো ও চাচ্ছিল ওর কাজিন আর ওর বৌমাকে নিয়ে, মানে ওর চাচিকে বৌমা বলে, তো বৌমাকে নিয়ে একটু বাহিরে ব্রেকফাস্ট করবে। তো ওখান থেকে ব্রেকফাস্ট শেষ করে তারপরে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। তো তাড়াহুড়ো করে দুই যা মিলেই ব্রেকফাস্ট তৈরি করলাম ওদের জন্য, আমার দেবর, আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম এদিকটাতে। তো যেহেতু মোটামুটি প্রায় 10টা বেজে গিয়েছে, তো চিন্তা করলাম দুজনে মিলেই তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই। আমার যা ডিম পোস্ট করছিল, চা বানাচ্ছিল, মানে একজনে দুজনেই মিলেমিশেই কাজ করছিলাম। আর যেহেতু আমরা আজকে একটু বাইরে বের হব, লং রোডে যাব, তো চিন্তা করলাম তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা ওদের জন্য বানিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দিব। রান্নাবান্না শেষ করে আমরা বাইরে বের হব। তো যেহেতু আমার দেবর এসেছে অনেক দিন পর, তো বাসায় বসে থাকলে তো আর হবে না, একটু ঘুরতে হবে। তো রান্নাবান্না করছিলাম আর প্ল্যান করছিলাম আজকে কোথায় যাওয়া যায়। তো যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হব, অত দূরে কোথাও যেতে পারবো না, কারণ এত দূরে গেলে আবার বাসায় আসতে আসতে অনেক রাত্র হয়ে যাবে। তো কাছাকাছি কোথায় ঘুরতে যাব সেটাই প্ল্যান করছিলাম। এই তো কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। তো এখানে ব্রেকফাস্টে ছিল পরোটা, যেটা রেডিমেড পরোটা, ভুড়ি ভুনা, সবজি ভাজি, ডিম পোস্ট আর মিষ্টি, যে মিষ্টিটা আমার দেবর নিয়ে এসেছিল রুম থেকে। তো আমার দেবর আর আমার হাজব্যান্ড ওদিকটাতে ব্রেকফাস্ট করছে আর আমরা এদিকটাতে চা রেডি করছি। তো যেহেতু আমরা বাইরে থেকেই ব্রেকফাস্ট করে এসেছি, আমাদের আর ক্ষুধা ছিল না, এর জন্য আমরা আর ব্রেকফাস্ট বাসায় করিনি, শুধু চাটাই খাবো। তো আমার যা চাটা রেডি করছিল। এখন আমরা তিনজন মিলে গরম গরম চা খাবো। যেহেতু বাচ্চারা চা খায় না, শুধু আমরা তিনজনেই খাবো। আর আমার হাজব্যান্ড চা খায় না, ও দুধ চা পছন্দ করে না, তো আমার হাজব্যান্ড কফি খেয়ে নেবে। আমি, আমার যা আর দেবর চা খেয়ে নিব। এই তো আমরা ব্রেকফাস্ট সেরে তারপর দুই যা মিলে রান্নাবান্না শেষ করেছি। রান্নাবান্না শেষ করে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু নুডলস বসিয়ে দিয়েছি। তো দুপুরের রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যদিও ব্লগটি বেশি বড় হয়ে যাবে, তো যার কারণে আর দুপুরের রান্নাবান্নাটা শেয়ার করিনি। আর তাড়াহুড়োর ভিতরে আসলে ভিডিও করা আর সম্ভব হয় না। তো এই দিকটাতে নুডলসটাও রান্না করে ফেললাম।
তো বিকেলবেলা যেহেতু বের হব, তো বিকেলের নাস্তা হিসাবে নুডলসটাই নিয়ে যাচ্ছি। যেখানেই যাই যেন বসে আমরা নুডলসটা খেতে পারি। ভেজিটেবল, চিকেন আর ডিম দিয়ে নুডলসটা রান্না করেছি। তো নুডলসটা অনেক মজা হয়েছিল। তো আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি। তো এদিকটাতে আমি নুডলসটা বেড়ে নিলাম বক্সে, আর কিছু আম কেটে নিয়েছি আর মেলোনি কেটে নিয়েছি। তো সব কিছু বক্সে বেড়ে তারপরে আমি আইস ব্যাগে ভরে নিচ্ছি যেন ঠান্ডা ঠান্ডা থাকে। এখন যেহেতু গরম, তো গরমের ভেতরে ঠান্ডা ঠান্ডাটাই ভালো লাগবে। তো আমরা সেদিন মেয়েরা সবাই মিলেই ড্রেস পরেছিলাম হোয়াইট আর ব্লুর ভেতরে। তো আমরা আজকে সান্তাক্রুজে ঘুরতে যাব, যেহেতু সান্তাক্রুজ আমাদের এখান থেকে বেশি দূর না, আর দেখতেও খুবই সুন্দর। তো যার কারণে চিন্তা করলাম কাছাকাছি যেহেতু আছে এখানে ঘুরতে যাই। তো ঘুরে মোটামুটি বাইরে বেশ সময় কাটিয়ে তারপরে বাসায় চলে আসতে পারবো। আর আমাদের বাসা থেকে প্রায় 40 মিনিটের মতো লাগে সান্তাক্রুজ যেতে। আর এই জায়গাটাতে আমি আরও একবার এসেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগে। আর পানির কালারটা একদম ব্লু কালার, পাহাড়ের মাঝখানে সুন্দর একটা লেক বা সুন্দর একটা দিঘির পাড়। তো আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। তো চিন্তা করলাম যে এখানেই যাই, এখানে গিয়ে ঘুরে আসি, ওদের কাছেও ভালো লাগবে। আর দিনটা খুবই সুন্দর একটা দিন ছিল, অনেক বেশি ঠান্ডাও ছিল না আর বেশি গরমও ছিল না, ঘুরতে ভালোই লাগছিল। এই তো আমরা চলে এসেছি এখানে, এখন আমাদের গাড়ি পার্কিং করতে হবে। যেহেতু আমাদের সাথে কিছু মালপত্র আছে যেটা আমরা বিছিয়ে নাস্তা করব, তো সেগুলো আছে। তো সেগুলো তার এত দূরে পার্কিং করলে আসলে হেঁটে টেনে নিয়ে আসাটা কষ্ট হয়ে যাবে। তো কাছাকাছি গাড়িটা রেখে মালপত্রগুলো সব কিছু নামিয়ে তারপরে গাড়িটা পার্কিং করে আসবে। তো আমার ছেলে গাড়ি পার্কিং করে আসবে, তো আমরা জায়গা মতো যাই হেঁটে হেঁটে। তো গিয়ে দেখি এখানে আমাদের দেশীয় অনেক ফ্যামিলি এসেছে, অনেকগুলো ফ্যামিলি এসেছে, মনে হয় ওনারা একসাথে পিকনিকে এসেছেন। তো ওটা দেখেও খুবই ভালো লাগছিল, খুব সুন্দর গান বাজনা, ওনাদের খেলাধুলা হচ্ছিল, তো দেখে ভালোই লাগছিল। এই তো আমরা এখন লেকের পাড়ে চলে এসেছি, এখানে আমরা কিছুক্ষণ হাঁটবো। আর খুবই সুন্দর একটা বাতাস ছিল, খুব ভালো লাগছিল। আর যেহেতু আমরা বিকেলবেলা এসেছি, এখানে বিকেলবেলা আসতেই বেশি ভালো লাগে, নয়তো বা সকাল সকাল আসলে বা দুপুরের দিকে আসলে প্রচুর রৌদ্র থাকে। এই রৌদ্রতে আসলে হাঁটাটা বা এখানে বসে থাকা যায় না, কারণ যেহেতু কোনো ছায়া নেই বা কোনো বড় বড় গাছ নেই। তো এখানে পুরোটুকুই খোলামেলা, তো এই খোলামেলাতে বিকেলবেলা আসতেই ভালো লাগে। এই তো আমরা সব কিছু নিয়ে এসেছি, এখন আমরা সব কিছু বিছিয়ে তারপরে খাবারগুলো বের করছি। তো এসে কিছুক্ষণ আমরা প্রথমে ঘোরাফেরা করে নিয়েছি, সবাই মিলে একটু ফটোশ্যুট করেছি, ভালোই লাগছিল। এই তো আমরা সব কিছু বিছিয়ে তারপরে সুন্দর করে সিস্টেম করে নিয়েছি, এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব, বিকেলের নাস্তাটা সেরে নিব। আর যেহেতু আমি নিচে বসতে পারি না, তো আমি দুইটা ছোট ছোট চেয়ার কিনেছিলাম, তো চেয়ারগুলোতেই বসে খাবার বাড়ছিলাম। তো নিচে যেহেতু আমার পায়ের প্রবলেম, তো পায়ের প্রবলেমের কারণে আমি নিচে বসতে পারি না। তো কেউ কিছু মনে করবেন না যে আমি এভাবে বসে খাবার বাড়ছিলাম। এই তো একে একে নুডলস বেড়ে দিয়েছি, তারপর এখানে ড্রিঙ্কস হিসেবে নিয়ে এসেছিলাম পেপসি, ফান্টা, পানি, যার যেটা দরকার সে সেটা পান করে নেবে। আর এই সময়টাতে খুবই ভালো লাগছিল। আর বিকেলে নাস্তা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই সন্ধ্যার সময়ও হাঁটতে খুবই ভালো লাগছিল, মোটামুটি বেশ সময় আমরা এখানে কাটিয়েছি। আর এই জায়গাটাতে যখন রৌদ্র থাকে দেখতে খুবই ভালো লাগে, চারদিকে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝখানে ব্লু কালার পানি আর লেক, তো খুবই ভালো লাগে দেখতে। আর চারদিকে খোলামেলা। এই তো দেখুন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আকাশটা অরেঞ্জ কালার চলে এসেছে, সূর্য ডুবে গিয়েছে।
তো আমরা ইচ্ছা করে একটু দেরিতে বের হয়েছি, কারণ এই গরমের ভেতরে এই খোলামেলা জায়গায় বেশি গরম লাগবে। তো এত গরমের ভেতরে হাঁটাহাঁটি করা, ঘোরাফেরা করা আসলে অনেক টায়ার্ড ফিল হয়। তো যার কারণে একটু দেরি করেই বের হয়েছি। আর যদিও আমাদের দুপুরে রান্না বান্না সব কিছু সেরে বের হতে হতেও একটু লেট হয়ে গিয়েছে। এই তো আমরা নাস্তা সেরে তারপর একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে ভালোই লাগছিল হাঁটাহাঁটি করতে। আর এই জায়গাটাতে দিনের বেলা দেখতে একরকম সুন্দর, আর রাত্রের বেলা দেখতে আরেক রকম সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমরা বেশ অনেকটুকু সময় এখানে কাটিয়েছি। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ব্লগে যাকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।